ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগে এভাবেই কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের কার্যত আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ জানিয়ে দেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বশীল হওয়া উচিত সকলের। তবে অধিবেশন শুরু হতেই এসআইআর আছে উত্তপ্ত সংসদ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনা চাইছে বিরোধী দলগুলি, কিন্তু তাদের অভিযোগ কেন্দ্র এই আলোচনায় অংশ নিতে চাইছে না, কারণ তারা ভয় পাচ্ছে। ফলে অধিবেশনের প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে তপ্ত হয়ে উঠেছে সংসদ। সোমবার দফায় দফায় মুলতবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। সেই একই ছবি মঙ্গলবারও বিরোধী শিবির সম্মিলিতভাবে বিক্ষোভ দেখানোয় দফায় দফায় মুলতবি করে দিতে হয় অধিবেশন। সরকার দাবি না মানায় সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখানো শুরু করেন বিরোধী শিবির। মঙ্গলবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদদের একটা বড় অংশ। প্ল্যাকার্ড হাতে সংসদ চত্বরে ধর্ণা দিতে দেখা যায় তাদের। বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার পাশেই দেখা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গেদের। ছিলেন ডিএমকে সাংসদ কানিমোচিও। চমকপ্রদভাবে ওই বিক্ষোভে হাজির ছিলেন তৃণমূলের দুই সাংসদ বাপি হালদার ও মমতা বালা ঠাকুর। এ পর্যন্ত তৃণমূল সংসদে কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখারই চেষ্টা করেছে। কোনো রকম দাদাগিরি মানা হবে না বলে সাফ বলে দিয়েছে রাজ্যের শাসক দল। তবে মঙ্গলবার এসআইআর ইস্যুতে একত্রিত হয়ে গিয়েছে বিরোধী শিবির। Opposition is raising it and they want to discuss this SIR matter very seriously, but chairman did not allow. Government is not ready to discuss. This is very unfortunate for the country and it is harmful for democracy. Has to come forward, agree for a discussion, debate on this issue. This is a simple thing. When entire opposition party, 240 MPs are asking for a discussion, what's stopping government to do that? Last one session completely washed out because of the government stand. They are talking in a democratic manner, but the action by themselves is totally anti-democratic and anti-party. So it's very easy to blame the opposition, but the fact is they are not allowing any discussion on anything, and that is not democracy. A healthy democracy demands discussion and everybody has different views, you hear them out. সংসদের অন্দরে এই ইস্যুতে আলোচনা চেয়ে বিরোধীদের দফায় দফায় বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতবি করে দেওয়া হয় অধিবেশন। যদিও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য, সব বিরোধী দলের সঙ্গে কথা বলা হয়েছে। দেশের মানুষের অনেক ইস্যু রয়েছে যেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। अपोजिशन ये जो इशू ढूंढ करके लाने का आवश्यकता नहीं है। विंटर सेशन पार्लियामेंट में बिजनेस तय किया गया है, बहुत सारा मुद्दे हैं और कई मुद्दे जो अपोजिशन ने भी उठाया है उस पर हम बातचीत करके आगे क्या करना है इसमें विचार करेंगे। नए नए मुद्दे ढूंढ करके पार्लियामेंट को डिस्टर्ब करने के लिए बहाना बनाने का कोई आवश्यकता नहीं है। हर मुद्दे अपने जगह में इम्पोर्टेंट है, लेकिन मुद्दे को आप हथियार बना करके पार्लियामेंट को स्टॉल करेंगे, ये तो ठीक नहीं है। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, সংসদ নাটকের জায়গা নয়, কাজ করতে হবে। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। সেই সময় কংগ্রেসের পাশাপাশি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ প্রশ্ন তুলেছিলেন। এসআইআর নিয়ে প্রশ্ন তুলতেই সেটাকে নাটক বলে দাগিয়ে দেওয়া হবে কেন? কেন্দ্র কেন জবাব দেবে না? মানুষের মৃত্যুকে ড্রামা বলে দাগিয়ে দিচ্ছে বিজেপি। अगर 40 लोग की मौत हुआ है, इसमें अगर चर्चा चल रहा है ऑपोजिशन पार्टीज, आपको लगता है ये ड्रामा है? पहलगाम पे अगर चर्चा चल रहा है, ये ड्रामा है? दिल्ली ब्लास्ट पे अगर कोई चर्चा चल रहा है, ये ड्रामा है? बंगाल के जितने भी फंड्स आप रोक के रखे हो, मनरेगा से लेके जल जीवन मिशन, आवास, रास्ता, 2 लाख करोड़ का ड्यू है गवर्नमेंट का। 2 लाख करोड़, 1,94,000 करोड़। ये फिगर नोट कर लीजिए। ये ड्रामा है? ये हक का पैसा है? किसी का मामा का पैसा है क्या? तो लोग डिस्कशन नहीं मांगेंगे तो कौन मांगेगा? এসবের মাঝেই মঙ্গলবার অধিবেশন শুরুর আগেই দেখা যায় সংসদের বাইরে বিক্ষোভে সামিল হন বিরোধীরা। ইস্যু ছিল এসআইআর। বিক্ষোভে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও তৃণমূল সাংসদদের কয়েকজনকে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।